বিতর্কের মধ্যে নিয়ে গিয়ে গণতন্ত্র যাতে বিপন্ন না হয়, আমি সেই জায়গাটায় সবচেয়ে গুরুত্ব দিতে চাই। হামে যে মৃত্যু, এটার দায় তো কেউ নিল না। কেন এই হামে এত শিশু মারা যাচ্ছে, এই তদন্ত হলো না? যদিও আমরা শুনেছিলাম যে তদন্ত হবে, যে কেন এত শিশু মৃত্যুবরণ করছে। আর এর পাশাপাশি জনাব মান্নান একটা অভিযোগ করেছেন যে কেউই জুলাই চেতনা এরকম করছে না। আপনি কি সে ব্যাপারে একমত? না না, একমত হওয়ার কোনো কারণ নাই। যেমন সালাউদ্দিন সাহেব কোনোদিনই এই দেশে আসতে পারতো না যদি জুলাইয়ের এই পরিবর্তন না হতো। সেটা তো ঠিক আছে, না, কখনো ঠিক নাই। ওটা এই ঠিক দেশেই নাই? ছিল না, উনি দেশে ছিলেন, জি উনি এই দেশেই ছিলেন, জি। বিএনপির মুখপাত্র হিসাবে কাজ করছেন। ওনাকে গুম করে ভারতের গিয়ে ফেলে দেওয়া হয়েছিল, উনি নিজে নিজে যাননি। উনি এই দেশে ছিলেন, বিএনপির মুখপাত্র হিসাবে কাজ করছিলেন। উনি গুম হওয়ার পর আমি মুখপাত্র ছিলাম। আমি মুখপাত্র যখন আমাকে জেলে ঢুকানো হয়েছিল, তখন মুখপাত্র হচ্ছে রিপন, আসাদুজ্জামান রিপন। আর তার আগ পর্যন্ত ছিল রিজভী আহমেদ। তো কেউ এই দেশ থেকে বাইরে গিয়ে মানে আর ঢুকতে পারবে না, এটা ব্যাপার ছিল না। তার আগেই এখানে জুলাইয়ের পরিবর্তন হয়েছে এবং পরিবর্তনের পরে উনি আসছেন। তো জুলাই নির্মাণ কারা? 18 বছরে তো জুলাই 36 দিনের ঘটনায় সব উল্টিয়ে গেছে, এটা ভাবার কোনো কারণ নাই। জুলাইয়ের আগে আবার 5000 দিন আছে, দিবস আছে, 36 দিন না, আরো 5000 দিন আছে, 18 বছরের ঘটনা আছে। এই জন্য একটার সঙ্গে আরেকটা বিভেদ সৃষ্টি করা ঠিক হবে না। কন্টিনিউ আন্দোলন হয়েছে হাসিনার বিরুদ্ধে, সেটা বিএনপিও একক করে নাই। এক সময় 4 দল ছিল, এক সময় 18 দল ছিল, এক সময় 20 দল ছিল, সেখানে জামাতও ছিল। এবং নির্মমতা, নির্যাতন, গুম, খুন শুধু বিএনপির হয়েছে এমন না, জামাত এবং যারাই সরকারকে বিরোধিতা করছে, যেসব রাজনৈতিক দল, তাদের উপর কম বা বেশি নির্যাতন হয়েছে। সেই জন্য আমার বিবেচনায় যে আমরা যেভাবে নিজের মতো করে, যেমন মানে একটা কথা বলতে কি কোন বিবেচনায় বলছেন ওটা সে ভালো বোঝে, যে এই জুলাইয়ের পরিবর্তন আমার স্বাধীন হয়েছে, আমরা মুক্ত হয়েছি। স্বাধীন 71-এ হয়েছে, স্বাধীনতা 47 একটা হয়েছে। পাকিস্তানের স্বাধীনতা 47-এ। আমরা পাকিস্তানের নাগরিক হয়ে ছোটবেলায় জন্মলাভ করছিলাম 56 সালে, আমি ব্যক্তিগতভাবে। কিন্তু 71-এর থেকে আমরা বাংলাদেশি। সেই জন্যে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা মুক্ত হয়েছি একটা ফ্যাসিস্টের সরকারের হাত থেকে, স্বাধীন হই নাই। স্বাধীন যদি হয়ে থাকে 71-এ হয়েছে। আমি স্বাধীনতা তাহলে 90 সালেও তো আমরা স্বাধীন হয়েছি। তো গণঅভ্যুত্থান আমাদের মাথার তাজ, সেটাকে সবাইকে শ্রদ্ধা করতে হবে। কিন্তু সেটা বিক্রয় করে কেউ যদি মনে করে যে সে বা তার গোষ্ঠী বা তার দল এককভাবে হয়েছে, তাহলে পরে এটা সুবিবেচনা হবে না, এটা কোনোভাবে হবে না। এবং এটা নিয়ে যদি কেউ কথা বলে, তাদেরকেও আক্রমণ করার সুযোগ নাই। কারণ জুলাই হচ্ছে বাংলাদেশের পরিবর্তনের কি পয়েন্ট, কি একজনের না, সবার। এক আওয়ামী লীগ বা আওয়ামী লীগ ঘরানার যেসব রাজনৈতিক দল, তারা দাবি করতে পারে, তাদের বিরুদ্ধে এটা হয়েছে। তো স্বাভাবিক কারণে আমার কাছে মনে হয়েছে জুলাইয়ের যে পরিবর্তন, সেই পরিবর্তন যে সম্ভাবনাটা আমরা পাইছি। ধরেন 18 মাসের ডক্টর ইউনূস সাহেবের সবথেকে বড় ঘটনা হচ্ছে 12ই ফেব্রুয়ারি সে একটা নির্বাচন করতে পেরেছেন। হয়তো অনেক সময় আরো আগে করতে পারতাম। তো ওই আলোচনায় যদি না গিয়ে নির্বাচনের তারিখ বিষয়টা তো বিএনপির একটা না যে বিবেচনাতে করি না কেন, হয়তো দেরি হতে পারতো। এই 12ই ফেব্রুয়ারি হয়েছে এবং এটি গণতন্ত্রে উত্তরণ ঘটছে। সেই উত্তরণের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের যে শিকড়গুলো, সেটা আরো মাটির মধ্যে গ্রথিত না করতে পারি, সেটা আমাদের ব্যর্থতা হবে। দল হিসেবে বিএনপি, জামাত অথবা এনসিপিও, এই পার্লামেন্টে এনসিপিও আছে, আবার বোধহয় ইসলামী আন্দোলনও একটা সদস্য আছে। তো সবাই মিলেই তো এই পার্লামেন্ট, কেউ ছোট কেউ বড়,
কেউ সরকারি দল, কেউ বিরোধী দল, এবং দেশটাও সবার। সেই জন্য আমার কাছে মনে হয়েছে প্রাণ খুলে কথা বলা, সমালোচনা করা, অথবা গঠনমূলকভাবে পরামর্শ দেওয়া, এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থাকে আমার সবাই ধরে রাখতে হবে। সেই বিতর্কের মধ্যে নিয়ে গিয়ে গণতন্ত্র যাতে বিপন্ন না হয়, আমি সেই জায়গাটায় সবচেয়ে গুরুত্ব দিতে চাই। কারণ এর আগে দেখবেন সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু কোনো না কোনোভাবে পরস্পরের মানে কি বলবো, অস্থিরতা, বিভক্তি এবং কাণ্ডজ্ঞানহীন আচরণের কারণে আমরা সেই সম্ভাবনাকে হাতছাড়া করে ফেলেছি। সেটি যেন না হয়, এটা হলো আমার বক্তব্য।